যে গ্রামে আসলাম মরতে, দেখেন কাউপায়ের অবস্থা। সবকিছু রেডি করে ফেলছি, এখন ধুয়ে খালি বসাই দেব সকালের জন্য খিচুড়ি। সারাদিন আজকে কাজ আছে, সারাদিনের ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। খিচুড়ির জন্য মরিচ কাটা হচ্ছে। সারাদিনের জমা পালবাটি এখন হবে মাঝামাঝি। তেলের বোতল আর ঝাল মশলা জ্বালা নিয়ে আয়। ডালচিনি নেই, ডালচিনি কুড়ে ঝাল মশলা ডালা কুড়ি। মুখটা বন্ধ কর। প্রথমে দিব হলুদ, তারপরে দিব লবণ, গুঁড়া দেই। এখানে জিরা বাটা, আদা বাটা, গরম মশলা যা যা দেওয়ার লাগে, মরিচ। এখন দিয়ে দিব তেল, দিয়ে হাত দিয়ে এখন মাখা দিব। বাড়ি ঘরের অবস্থা মানে দেখতে খুব ভালো আছে তো নাকি? আমরা খিচুড়ি খাওয়া শুরু করে দিছি। ডিম ভাজি আর খিচুড়ি, আহ কি স্বাদ। এখন আমরা সকালকার খাওন খেয়ে চলে যাব ভুট্টার খড়ি কাটতে, তারপর আসে আবার রান্না বান্না চলবে। চলে যাচ্ছি ভুট্টার খড়ি কাটতে, দা নিয়ে ভুট্টার খড়ি কাটে নিয়ে আসি। এগুলো খড়ি কাটে রাখে দিয়েছি, দেখেন কালকে রাত্রে আবার এমন বৃষ্টি হয়েছে, সব ভিজে একাকার। এখনো পানি শুকায়নি ভুয়ে, আর হারা যাচ্ছি খড়ি কাটতে। এক লাইন শেষ হলো, এখনো কতগুলা বাকি আছে। এগুলা কাটি থুয়ে তারপর বাইজাম বাবা। যে গ্রামে আসলাম মরতে, দেখেন কাউপায়ের অবস্থা। শহরে আসিলাম তাই ভালো আছিল। খড়ি কাটাকাটি আজকের মতো সমাপ্ত। এখন আমরা চলে যাব বাড়িতে। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখেন আকাশের কি ভিউ। বাইরে সেই রোদ, রোদে ঘেমে ঘুমে অবস্থা খারাপ। হ্যাঁ ওই আটো। এই যে 2 লাইন কাটলাম আজকে, পুরোটাই আমরা কাটছি আর কি, পুরোটা এই পর্যন্ত আমরা কাটছি। আবার এই যে খাড়া আছে এগুলোও কাটবো। বৌমানি চলে আসছে আটটি আটটি। আসছো কেন তুমি? কে জামো পায়ে লাগছে? কোথায় লাগছে দেখি দেখি দেখি। একটু পড়ে গেছো? বাবা জীবন শেষ, তেজপাতা আজকে।